রাজধানীতে সব বাস চলবে এক কোম্পানির অধীনে। এই লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। জনাব সাইফুন নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা ধরনের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে, এবারের উদ্যোগটিতে আপনি কি কোনো আশা দেখছেন কিনা? আশা সবসময় দেখি। প্রথমবার যখন আসলে এই উদ্যোগটা শুরু হয়েছিল, এটা পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুরের একটা রুটে, তখনও কিন্তু আমাদের প্রচন্ড আশা ছিল। কারণ হচ্ছে এই বাস রুট রেশনালাইজেশনটা কিন্তু পৃথিবীর অনেক দেশ, যেখানে তাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের চাইতেও খারাপ ছিল, আফ্রিকার কিছু দেশ, ইভেন পাকিস্তানও, তারা কিন্তু বাস রুট রেশনালাইজেশন সিস্টেমটা করে ফ্র্যাঞ্চাইজি করে আজকে অনেক ভালো করেছে। তো সেই জায়গা থেকে আমাদের সব সময় যেটা আমরা সব বলতাম যে বিশৃঙ্খল পরিস্থিতি গণপরিবহনে, সেটাকে শৃঙ্খলায় আনতে হবে। তো সেই হিসাবে যখন আমাদের প্রথমবার শুরু হয়েছিল, আমরা তখনই কিন্তু অনেক আশাবাদী ছিলাম, কিন্তু সেই পরীক্ষামূলকটাকে আমরা ঠিকভাবে করতে পারিনি। তো সেইটার লেসন লার্ন থেকে আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা যদি আবার শুরু করি, তাহলে আবার প্রথম যেই ডেফিনেটলি আমরা আশাবাদী, কিন্তু প্রথম যা মতামত থাকবে সেটা হচ্ছে যে আসলে গতবার আমরা কি কি কারণে আমাদের প্রকল্পটা সফল করতে পারিনি, সেটার কারণগুলো চিহ্নিত করে এই প্রকল্পে সেগুলোতে মিনিমাইজ করা হয়, সেগুলোতে না থাকে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, ডেফিনেটলি এবার কিন্তু আপনার এখানে তিনটা ফেজ রয়েছে। একটা হচ্ছে সিলেকশন, আমার কোন কোম্পানিকে আমি সিলেক্টেড করব। তো এই সিলেকশনের জন্য একটা চেকলিস্ট করে স্ট্যান্ডার্ড বাস যারা আছে, যেন সেই লক্কর ঝক্কর বাস নিয়ে যদি আবার চালনা শুরু করি, তাহলে কিন্তু জনমনে আবার সেই একটা প্রশ্ন চলে আসে। এবং অবশ্যই যাতে ওই রুটে অন্য কোনো বাস বা গণপরিবহন চলতে না পারে, বাধ্যতামূলকভাবে যাতে সবাইকে এই আমব্রেলার আওতায় আসতে হয়, সেটা নিশ্চিত করাটা। এবং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে, দিন শেষে কিন্তু যে মালিকরা চালাচ্ছে, তারা কিন্তু প্রফিটটা কিন্তু তাদের প্রয়োজন, এবং সরকারের উচিত হবে তাদেরকে প্রফিটটা এনশিওর করা। আমি যদি প্রফিট এনশিওর করতে পারি, মালিকরা আগ্রহ নিয়ে আসবে, ভালো বাস নিয়ে আসবে। প্রফিট এনশিওর করার জন্য ডেফিনেটলি সম্ভাব্য ক্ষেত্রে তাদেরকে যদি এক্সক্লুসিভ একটা লেন দেওয়া যায়, তাদের চালকদেরকে বেতন কাঠামোর আওতায় আনা বাধ্যতামূলক করা যায়। এবং থার্ড হচ্ছে, আমাদের ভাড়া কালেকশন যেটা, সেটা নিয়ে কিন্তু মালিকদের মধ্যে একটা কনফিউশন রয়েছে এখনো পর্যন্ত। ভাড়াটা আমি কিভাবে, আমার শেয়ার কিভাবে আমার কাছে আসবে, সেক্ষেত্রে আমি মনে করি যে অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম বলে কিন্তু এখন পৃথিবীতে একটা সিস্টেম কার্যকর আছে, যেটা পৃথিবীর সকল উন্নত দেশে কার্যকর হচ্ছে। সেই অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেমটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। এবং আমার কাছে মনে হয় যে সমস্ত কোম্পানিগুলো অন্যান্য দেশে ভালো করেছে, সেই তাদের থেকে এক্সপেরিয়েন্স নিয়ে বরং কিছুদিন তাদের সাথে মতামত, তাদেরকে দায়িত্ব দিয়ে যদি 1-2 বছর আমরা একটু চালাতে পারি, শুরুটা খুব দরকার। এবং শুরুতে যাতে আমাদের কোনো ভুল না হয়, এটাকে এনশিওর করা। কারণ অলরেডি কিন্তু একবার আমরা করে আমরা কিন্তু সফল হতে পারিনি, তাই এবার কিন্তু আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই যেন এত ভালো একটা উদ্যোগ যদি দ্বিতীয়বারও ব্যর্থ হয়, তৃতীয়বার করার কেউ সাহস পাবে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন কোনোভাবে এটাকে আমাদের রক্ষণাবেক্ষণ বলেন, আমাদের পলিসিগত ভুলে যাতে আমরা এটাকে আবার একটা প্রশ্ন নিয়ে আসি। জনাব সাইফুন নেওয়াজ, আমরা সড়কে প্রায় সময় দেখি যে চালকদের নৈরাজ্যই বেশি এবং এই অভিযোগ খুবই পুরনো। সেক্ষেত্রে আমরা সবসময় গাড়ির ফিটনেস নিয়ে কথা বলছি, কিন্তু চালকদের ফিটনেস নিয়ে কথা বলছি না। চালকদের মানসিক ফিটনেসকে আপনি এক্ষেত্রে কতটা গুরুত্ব দিচ্ছেন? দেখেন, এই বাস রুট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটা সফল হবে দুটো জিনিস এনশিওর করতে পারলে: এক, চালকের বেতন; দুই হচ্ছে মালিকের প্রফিটটা যদি আমরা বুঝাতে পারি তাকে এই সিস্টেমে। চালকের কথা যেহেতু বলছেন, যেহেতু চালকদেরকে এখনো পর্যন্ত তারা বেতন কাঠামোর আওতায় নাই, এই ভুলটা কিন্তু আমাদের, যে আমরা চালকদেরকে এখনো একটা বেতন কাঠামোর আওতায় আনতে পারিনি, ট্রিপ বেসড ইনকাম দিচ্ছি। যখনই একজন চালক দেখবে যে সে দৈনিক ট্রিপ বেসড ইনকাম করছে, সে তো বেপরোয়া আচরণ করবে, সে তো যাত্রীর জন্য প্রতিযোগিতা করবেই। অথচ শ্রম আইন অনুসারেও যদি তাকে আমি একটা কর্মঘণ্টা সেট করে একটা বেতন দিতে পারতো মালিকরা, সেই সিস্টেম বাধ্যতামূলকভাবে আমরা মালিকদেরকে করতে পারতাম, চালক যদি মাস শেষে বেতনের একটা আওতায় থাকে, চালক কিন্তু বেপরোয়া অনেক আচরণটা কমে যাবে। তো আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের চালকের ফিটনেসের কথা বললেন, চালকদেরকে আমরা আনফিট সিচুয়েশনে রেখে দিয়েছি, তাই তারা আনফিট আচরণ করছে। আমি একটা ফিট সিচুয়েশন দেই তাদেরকে, এরপর আমি বলতে পারবো যে আপনি কেন তারা রেকলেস ড্রাইভিং করছে। এখনো পর্যন্ত আমাদের সিস্টেমটাই এমন যে এখানে আসলে চালকদের জন্য আমরা বাধ্য করে ফেলছি তাদেরকে প্রতিযোগিতা করার জন্য। এই জায়গাতে চেঞ্জ হওয়া, ব্রাসরুট ন্যাশনালাইজেশনের খুব জরুরি। যেই সমস্ত মালিকরা আসবে, তারা
বেতন দিতে হবে, ট্রিপ বেসড ইনকাম না, একটা ড্রেস কোড থাকবে, চালকের সম্মানটা যাতে বৃদ্ধি পায়, হেল্পারের সম্মানটা যাতে চালক যেন বুঝে যে তার দায়িত্বটা কি। এবং অবশ্যই বাসকে যদি আমি একটা আলাদা লেন অন্তত দিতে পারি, কোন কোন সেগমেন্ট অন্তত 2 কিলোমিটারও যদি তাকে একটা আলাদা লেন দেওয়া যায়, এক্সক্লুসিভলি যদি এটা মেনটেন করতে পারি। আমি যদি দেখি যে আমি ছোট ছোট গাড়িতে বসে থেকে জ্যামে বসে আছি, আমার পাশে একটা ভালো বাস, এসি বাস আমার চলে যাচ্ছে, দ্রুত জ্যাম তাকে ফেস করতে হচ্ছে না, আমি কিন্তু আমার গাড়িটা রেখে কিন্তু আমি আবার সে বাসে উঠবো। মালিক যখন দেখবে যে যাত্রী পাচ্ছে, মালিক ইনভেস্ট করবে বাসের প্রতি। এখন তো মালিকরা ইনভেস্ট করছে না বাসের প্রতি, ভাঙাচোরা বাস চালাচ্ছে, কারণ তারা আসলে সেই যানজটের সিচুয়েশনে তারা আসলে এই প্রফিটটা তারা এইটাকে তারা বোঝা মনে করছে। বাট আমরা এই সিচুয়েশন যদি ইমপ্রুভ করে দিতে পারে সরকার, ডেফিনেটলি বাস ন্যাশনালাইজেশনটা সাকসেসফুল পৃথিবীর সকল দেশে হয়েছে। আফ্রিকার মতো দেশ, আমাদের চাইতে অনেক খারাপ সিচুয়েশন থেকে তারা এই পদ্ধতিটা আজকে সুন্দর একটা সিস্টেম করতে পেরেছে অনেক দেশ। অটোমেটিক ফেয়ার কালেকশনের প্রতি আমি আবার জোর দিচ্ছি, কারণ জনাব সাইফুন নেওয়াজ, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রশ্নে কি ট্রাফিক ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা যেতে পারে এক্ষেত্রে? ডেফিনেটলি ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি প্রথমে গুরুত্ব দিব আমাদের যে ইন্টারসেকশন গুলো রয়েছে, এই ইন্টারসেকশন গুলোতেই কিন্তু আসলে যানজটটা তৈরি হবে। আমি যে বাস রুট ন্যাশনালাইজেশনটা যদি করি, বাসগুলো এসে এখানেই দাঁড়াবে। সো ইন্টারসেকশন ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদেরকে ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশন এবং যারা সংশ্লিষ্ট সংস্থা রয়েছে প্রত্যেককে মিলে কিন্তু একটু প্ল্যান করা খুব প্রয়োজন। এবং দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল মনিটরিংটা আমার মনে হয় এখন খুব জরুরি, কারণ আমি বারবার কিন্তু বলছি যে একটা যদি অন্তত রুট দেওয়া যায় বাসকে, যেখানে যায়, এবং বাসের সাথে যদি মেট্রো স্টেশনে কানেক্ট করা যায়, মেট্রো আবার আবার রিক্সাগুলোকে যদি আমি একটু মূল রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে দেখেন একটু কানেক্টিভিটি থাকতে হবে। ফর ইনস্টেন্স আমি বাসা থেকে আমার গলি রাস্তা থেকে মূল সড়ক মতো রিক্সায় যাব, মূল সড়কে রিক্সা উঠবে না, আমি মূল সড়ক থেকে বাসে উঠবো, বাস থেকে আমি মেট্রোতে উঠে যাব। এই চেইনটাকে মেনটেন করতে পারি। এখন তো কোথাও চেইন নাই, সবকিছু সব জায়গায় চলছে। চেইনটা মেনটেন করতে পারি স্ট্রিক্টলি যদি এটা ফলো করা যায়, এবং প্রয়োজনে এক টিকেটেই যদি হচ্ছে আমার বাস এবং মেট্রো করা যায় যদি প্রযোজ্য ক্ষেত্রে, দেখা যাবে কি ব্যবহারকারী বাড়বে। মেট্রো যাত্রী যদি বাসে আসে, তাহলে বাস মালিক কিন্তু একটা একটা সহযোগিতা পেলো, কারণ একটা সাহস পেলো যে তার যাত্রীর অভাব হবে না। এই কানেক্টিভিটি গুলো আমাদের খুব দরকার। এবং দিন শেষে ডেফিনেটলি যাতে মালিক বিজনেস মডেলটা যাতে বুঝতে পারে যে তার প্রফিটটা কোথায়। মালিককে কিন্তু এখন অনেক বলেন সিন আনসিন অনেক চাঁদা ইত্যাদি দিতে হচ্ছে, বাট এইটার ঝামেলা এখন আর তাদের থাকছে না। আরো কি কি সুবিধা পাচ্ছে মালিকদেরকে বসাতে হবে, এবং ডেফিনেটলি পুলিশকেও নজরদারি করতে হবে যে আসলে যাতে এত সুবিধা দেওয়ার পরও কেউ যাতে অবৈধভাবে যাত্রী তুলতে না পারে বা টিকিটবিহীন যাত্রী না করে, কারণ মালিকদের শাস্তি ব্যবস্থা রাখতে হবে। আমি সুবিধা দিব, পাশাপাশি আমি আমার সেবাটাও 100% বুঝে নিব, যা এবং সেটার জি, জন্য আমার অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।